জয় যিশু সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন এবং প্রভু যিশু আপনাদের সবাইকে, আমাদের এই পুরো জগৎটাকে ভালোই রেখেছেন। আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে আমাদের পবিত্র বাইবেল থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের গুড ওয়েজ অফ লাইফের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমার সমস্ত খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, যে বিষয়টি নিয়ে আমরা আজকের এই এপিসোডে কি কি হবে আমরা জানব, সেটা হচ্ছে গিয়ে আমরা অনেক সময় একটা প্রশ্ন করতে পারি আমাদের মনে, বা কেউ কেউ এরকমও প্রশ্ন করতে পারে যে আমাদের যদি কোনো অসুখ হয়ে পড়ে, মানে মানুষ অসুস্থ হলে সাধারণত কোথায় যায়? মানুষ যখন এমন কোনো রোগে আক্রান্ত হয় বা অসুস্থ হয়ে পড়ে বাড়ি ঘরে বা কোনো জায়গাতে, তখন ওই মানুষরা কোথায় যায় বা ওই মানুষদের চিকিৎসাই বা কিভাবে হয়? তখন যে উত্তরটা আসে সেটা হচ্ছে গিয়ে আমরা ডাক্তারের কাছে যাই, চিকিৎসকদের পরামর্শ নেই। আবার কেউ কেউ এমনটাও বলে যে আমার চিকিৎসা করার জন্য চিকিৎসকের দরকার নেই, মেডিসিনের দরকার নেই, ঔষধের দরকার নেই, শুধু আমার ঈশ্বরের প্রতি, প্রভু যিশুর প্রতি প্রার্থনা করলেই আমাদের রোগ সেরে যাবে। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা এবং আমাকে যারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, তাদেরকে আমি বলবো, আমাদের এই যে একটা প্রশ্ন যে অসুস্থ হলে পরে আমাদের রোগটা কিভাবে সারবে, সেই ক্ষেত্রে কি শুধুমাত্র বাইবেল বা প্রার্থনা করলেই হবে, নাকি চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত বা চিকিৎসকদের কাছে যাওয়া উচিত? তাহলে আসুন আমরা সেই বিষয়টাতে পদার্পণ করি এবং সেই বিষয়টাতে নজর দেই। তাহলে আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা, আবারও সবাইকে গুড ওয়েজ অফ লাইফ চ্যানেলের মধ্যে স্বাগতম। তাহলে আপনারা আজকের বিষয়টা কিন্তু অলরেডি শুনতে পেরেছেন, এবং এই বিষয়টাতে আমরা যদি উত্তর করি তাহলে আমাদের পবিত্র বাইবেলের বুক অফ সিরাক এর 38 অধ্যায় এবং 1 থেকে 15 পদের মধ্যে লেখা আছে যে চিকিৎসকদের সম্মান করো। অর্থাৎ চিকিৎসকরাই কিন্তু আমাদের ঈশ্বরের সৃষ্টি, এবং চিকিৎসকদের যে চিন্তা ভাবনা আছে এবং ওদের জ্ঞান বুদ্ধি আছে, সেই সব কিছুর মালিকই কিন্তু আমাদের ঈশ্বর। তাই আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, আমাদের যখন কোনো বিশেষ রোগ দেখা দেয়, তখন আমাদের যেমন ডাক্তার দরকার পড়ে, আমাদের প্রার্থনাও সেই একইভাবে দরকার হয়ে থাকে। কারণ মানুষের সবকিছুর পেছনেই কিন্তু আমাদের সদাপ্রভুর হাত রয়েছে। অর্থাৎ রোগ সারানো বা রোগকে একেবারেই গায়েব করে দেওয়া, সেটাই সবকিছুই আমাদের ঈশ্বরের কাছেই থাকে, ঈশ্বরের হাতেই থাকে। তাই তিনি আমাদেরকে এই উপদেশ দিয়ে থাকেন যে আমরা যারা আছি, আমাদের কোনো যখন, মানে আমরা যখন রোগাক্রান্ত হই, আমাদের যখন চিকিৎসা দরকার পড়ে, তখন আমরা প্রার্থনার সঙ্গে, শুধুমাত্র আমরা প্রার্থনা করব না, আমরা চিকিৎসকদের পাশে, মানে ওদের কাছে আমাদের যেতে হবে এবং
ওরাই কিন্তু ঈশ্বরের সৃষ্টি। ওদের জ্ঞান বুদ্ধি, ওদের যে কোনো কাজ, ওদের আইডিয়া, ওরা যে ঔষধ ব্যবহার করছে, সেই সব কিছুর মালিকই কিন্তু আমাদের সদা প্রভু। কিন্তু এই বলে আমরা এরকমটাও করব না যে, যদি আমরা এরকম ভেবে থাকি যে শুধু আমাদের প্রার্থনা দিয়ে, শুধু আমরা যদি বাইবেল পড়ি তবেই আমাদের রোগ সেরে যাবে, তবেই কিন্তু আমরা আর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে না। এখানে বুক অফ সিরাক বাইবেলের 38 অধ্যায় 1 থেকে 15 পদে আমাদেরকে সেই বিষয়টাই বলে, সেই বিষয়ই জ্ঞান দান করে যে আমরা চিকিৎসকদের যখন সম্মান দিতে জানবো, আমরা চিকিৎসকের কাছে যখন যাব, তখন আমরা ওই চিকিৎসকরা প্রভু মানে ঈশ্বরেরই পাঠানো দূত। ওদের জ্ঞান বুদ্ধি থেকে শুরু করে যাবতীয় সবকিছুর মালিক কিন্তু সেই আমাদের ঈশ্বর। তাই ওদেরকে বাদ দিয়ে আমরা চিন্তা করব না। হ্যাঁ, আমাদের সঙ্গে সঙ্গে আমরা প্রার্থনাও করব। প্রার্থনা থাকবে, আমাদের পবিত্র বাইবেল থাকবে। এরপরেও আমরা চিকিৎসকদের কাছে আমরা যাব এবং ওদের পরামর্শ আমরা নেব। আমাদের বুক অফ সিরাক 1 থেকে 15 অধ্যায় শেখায় যে আমরা আমাদের আত্মাকে শুদ্ধ করব, আমরা পবিত্র হব, আমরা ভালো হব, আমরা সমাজের জন্য আরো ভালো কাজ করে এগিয়ে যাব। তবেই কিন্তু আমাদের আত্মাটা যখন শুদ্ধ হবে, আমাদের মন মানসিকতা যখন শুদ্ধ হবে, ভালো হবে, তখন আমাদের হৃদয় পবিত্র হবে, আমাদের কথাবার্তা ভালো রকম আসবে, আমরা পুরো দেহের দিক দিয়ে শুদ্ধ হয়ে যাব। আমাদের রোগ সেই দেহে বাস করতে পারবে না। এবং বুক অফ সিরাক আমাদের এই জ্ঞান দেয় যে আমরা চিকিৎসকদের সম্মান করব সবসময়। ওদের কথা কিন্তু আমাদের মেনে চলতেই হবে। আমাদের পবিত্র বাইবেল আমাদের পাশে থাকবে এবং পাশাপাশি আমরা সেই চিকিৎসকদের, মানে যার কাছে যাওয়া আমাদের যখন জরুরি হয়ে পড়বে যে রোগের জন্য, সেই সময় কিন্তু আমরা আমাদের চিকিৎসকদের সম্মান করব এবং ওদের কাছে যাব। আমরা বিভিন্ন বিষয়ে আমাদের দেহের যে প্রবলেম হয়েছে সেই সমস্যাকে সমাধান করতেও আমরা কথা বলব। তাই আজকে এই ভিডিওর মাধ্যমে হয়তো আমরা আমাদের প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। তাই আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের আরেকটি টপিক নিয়ে পরবর্তী ভিডিও আবারও আসবে। জয় যিশু। সবাই ভালো থাকবেন।